ষষ্ঠীর দিন সকালবেলা কী জলখাবারে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বানাবো ঘুগনি খুব সিম্পলভাবে রান্না করব, কেননা আজকে তো হচ্ছে নিরামিষ। ষষ্ঠীর দিন আমরা কিন্তু সারাটা দিনই নিরামিষ খাবার দাবার খাই। তো এখানে প্রথমে আমি আলুটা কষিয়ে নিয়েছিলাম। ঘুগনিতে আলু না হলে না ঠিক আমার ভালো লাগে না। তারপর অল্প একটু মশলাও দিয়েছিলাম। আজকে কিন্তু প্রচণ্ড গরম, তো প্রথমে ভেবেছিলাম লুচি বানাবো না, আজকে ওই দই চিড়ে এসব খেতে হয় সেটাই খাবো, কিন্তু মা বললো না, লুচি ঘুগনিটাই বানা। তো এখানে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি। প্রত্যেকবার মা রান্নাবান্না সমস্ত কিছুই করে, তো এবার তো মায়ের সেই পায়ে মোচড় লেগেছে আর এখনও না সেরে ওঠেনি, সব কাজ ঠিকমতো করতে পারছে না। ওখানে ঘুগনিটা হয়ে গেছে। তারপরে এখানে আমি বাদাম দিয়ে আলু কুমড়োর যে ছক্কাটা হয় না, মানে যে তরকারিটা, সেটা কিন্তু লুচির সাথে পরোটা বলো সমস্ত কিছুর সাথে বেশ ভালো লাগে। তো সেটাও বানিয়ে নিয়েছিলাম, আর মা এখানে বসে বসে আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি লুচিগুলো ভাজবো। মা খুব সুন্দর লুচি বেলে, আমিও কিন্তু মন্দ বেলি না, বেশ গোল গোল হয় আর লুচি কিন্তু একেবারে টপকা টপকা হয়ে ফোলেও। তো এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর সমস্ত কিছু এইসব জোগাড় করার পরে আমরা ষষ্ঠীতলায় ষষ্ঠী করতে গেছিলাম, সেটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরবর্তী শর্টসে। তো এখানে লুচিও হয়ে গেছে, এবার শুভদীপকে আর বাবাকে খেতে দিচ্ছিলাম। থালাতে দেখলে নাম লেখা আছে শুভদীপের, তো বাবা শুভদীপকে খেতেও দিয়ে দিয়েছি। তারপর আমরা গেছিলাম ষষ্ঠীতলায় ষষ্ঠী পুজো করতে, তারপরে সে আবার দুপুরে রান্নাও করেছি।